আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। আমি কোনো বাই সেল নির্দেশনা দেই না। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে শেয়ারটা ভালো হয়, ফান্ডামেন্টাল অনুযায়ীও যে শেয়ারটা ভালো হয়, সেই শেয়ার নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। তো আজকের শেয়ারটার নাম এডিএন টেলিকম। ফান্ডামেন্টালি এই শেয়ারটা ডে বাই ডে একটু ভালো করতেছে। যারা লং টার্ম ইনভেস্ট করতে চান, এই শেয়ারের দিকে একটু নজর দিতে পারেন। তো 2025 সালে সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ফার্স্ট কোয়ার্টারে ইপিএসটা মাইনাসে ছিল, সেকেন্ড কোয়ার্টারও মাইনাস, থার্ড কোয়ার্টারে কিন্তু প্লাস হয়েছে 0.07। তো এই ডে বাই ডে একটু ভালোর দিকে যাইতেছে। এখন বর্তমান প্রাইস আছে 61 টাকা 80 পয়সা। আমি একটু বিস্তারিত বলবো ইনশাল্লাহ, আগে ফান্ডামেন্টালগুলো একটু দেখে নিই। ডিরেক্টরদের কাছে শেয়ার আছে 40%, ইন্ডাস্ট্রিয়াল আছে 17.51%, ফরেনারের কাছে আছে, ফরেনারের শেয়ার একটু বাড়ছে 0.10 কোটি টাকা, এবং পাবলিক শেয়ার ধীরে ধীরে বাড়তিছে এটার। তো এটাতে স্মার্ট মানি ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং কখন ঢুকতে পারে সেটা নিয়েও আলোচনা করব। আমরা যদি একটু এটার ফান্ডামেন্টালে একটু যাই, তাহলে এটা একটা আইটি সেক্টরের শেয়ার এবং এর মার্কেট ক্যাপ মোটামুটি ভালো, প্রায় 400 কোটি টাকার মতো ধরা চলে। শর্ট টার্ম লোন কিছু আছে এবং লং টার্ম লোন কিছু আছে। প্রত্যেকটা ব্যবসারই থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু লোনটা একটু দেখে নিলে ভালো হয়, সে কেমন লোন মানে ক্যারি করতেছে। আমরা যদি এখন দেখি এই এডিএন টেলিকমটা, তো সে টাচ করেছিল 114 টাকা। এটা কত সালে? জানুয়ারির 25 তারিখে। এবং তার আরেকটা ছিল 151 টাকা, এটা ফেব্রুয়ারির 2024 সালে। তারপরে যদি আমি দেখি, এটা একটু দেখা যাচ্ছে না, এটা একটু যদি দেখি, তাহলে 172 টাকাও ছিল। এটা কত তাহলে? এটা 2023 সালে ছিল 171 টাকা। তো মার্কেট এখান থেকে পড়া শুরু করেছে। এখান থেকে মার্কেট পড়তে এখন দেখা যাচ্ছে রিসেন্ট টাইমেও প্রায় সে তার লাস্ট 88 টাকা পর্যন্ত উঠছিল, এটা 25 সালের আগস্টে, এবং সে সেখান থেকে পড়তে এখন বর্তমান 61 টাকা 80 পয়সা আছে। তো এই শেয়ারটা ডে বাই ডে ভালো করতেছে। এই শেয়ারটা আপনারা একটু দেখতে পারেন, এখানে কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই গ্যাপগুলো তো একটু লক্ষ্য করা যেতে পারে। আচ্ছা, এখন এটা আপনি কোথায় কিনবেন, কিভাবে কিনবেন, একটু ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, তো সবচাইতে ভালো জন যেটাকে বলা চলে, এটা হলো 58 থেকে 60 টাকার মধ্যে আপনি দেখতে পারেন। খুব ভালো আকর্ষণীয় জন হচ্ছিল 54 টাকা থেকে 157 টাকা। স্ট্রং ভ্যালু জোন এবং ফান্ডামেন্টাল না খারাপ হলে তাহলে এখান থেকে 53 টাকা পর্যন্ত এখানে একদম মনে করেন 3 স্টার ধরা চলে। এখন আপনি অল্প কিছু করে কিনতে পারেন 61 টাকা 54 টাকা পর্যন্ত। এখন চেস করা যাবে না, আজকের মার্কেটটা একটু দেখেন, যদি এ কমে তো এইভাবে আপনি এই শেয়ারটা কিনতে পারেন। তো বিশেষ করে সম্প্রতি প্রাইস অ্যাকশনের শেয়ারটি জুলাইয়ে প্রায় 70 থেকে 72 টাকা এলাকা থেকে নেমে আগস্টে 62 থেকে 64 টাকা অঞ্চলে এসেছে। তাই এখনই পুরো টাকা আপনি এখানে দিবেন না, স্টেপ বাই স্টেপ। ধরুন আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করতে চান, প্রায় 25% সর্বপ্রথম, 25% দেবেন 61 থেকে 63 টাকা মানে ম্যানেজমেন্ট, 35% দেবেন 57 থেকে 60 টাকার, বাকিটা 40% দেবেন 52 থেকে 56 টাকার মাঝামাঝি যখন শেয়ারটা আসবে। এবং অর্থ বছর যদি আমরা দেখি, তাহলে দেখেন 2021 সালে তার ইপিএস 2 টাকা 57 পয়সা, নেপ ছিল 25 টাকা 57 পয়সা, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আপনার 10%। তো ডে বাই ডে সে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। আশা করা যায় 26-27 সালে শেয়ারটা খুব ভালো একটা মোমেন্টাম ক্রিয়েট করবে। এই জন্যই শেয়ার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। এটা উইকলি চার্ট, আমরা যদি ডে চার্ট একটু দেখি, তো ডে চার্টে সে নামতে পারে, বুঝছেন, সে হয়তো 58 টাকা পর্যন্ত নামবে, যেটা বললাম ওখানে লেখা ছিল, অ্যানালাইজ করে যেটা আমি লিখেছিলাম 58 টাকা পর্যন্ত এইভাবে ধীরে ধীরে নামবে। তো আপনার এখানে ব্লাইন্ড করে ম্যানেজমেন্ট করে নিতে পারেন, আপনি শেয়ারটা নিতে পারেন। আমি কোনো বাইসেল নির্দেশনা দিচ্ছি না, জাস্ট টেকনিক্যাল অ্যানালাইজ অনুযায়ী এবং ফান্ডামেন্টাল অনুযায়ী
এই শেয়ারটা আমার মনে হয় 2026-27 সালের মধ্যে খুব একটা ভালো পারফরমেন্স করবে। একটা শেয়ার লং টার্ম ধরে রাখাই একটা বিনিয়োগকারীর সবচাইতে বড় হাতিয়ার, এবং সবসময় চেষ্টা করতে হবে ভালো শেয়ারে আপনাকে ইনভেস্ট করা, যেটার ফান্ডামেন্টাল ভালো, যেটার মার্কেট ক্যাপ ভালো, যেটা মনে করেন কোম্পানিটা সচল আছে, যে কোম্পানিটা কম কিছু হলেও ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এগুলো দেখে তো বুঝতে পারেন কোম্পানিটা ভালো কি না। অনেক সময় এই পেজটা কোনো কাজে আসে না, ব্যবসা তো মনে করেন খারাপ হবে ভালো হবে এটাই তো নিয়ম, কিন্তু দেখেন যত নিচে কিনা যায় তত ভালো। এখানে একটা সবচেয়ে বড় দেখেন সাপোর্ট জোন বলেন বা ডিমান্ড জোন বলেন, এখানে একটা আছে। তো সে বর্তমান হায়ার লো ক্রিয়েট করেছে। যখন সে ক্যারেক্টার চেঞ্জ করবে, একটা সময় আসে যখন সে ক্যারেক্টার চেঞ্জ করে, যেমন দেখেন এখানে লোয়ার লো আসার পরে সে এখানে ক্যারেক্টার চেঞ্জ করে হায়ার হাই তৈরি করছে এবং মার্কেটটা কিন্তু উঠেই গেছে, তাই না? সে এখন কী করতেছে? লোয়ার লো তৈরি করতেছে। আমি যে একটু বুঝে বলি, দেখেন সে লোয়ার লো তৈরি করতেছে, তো তাকে নামতে দিতে হবে। এভাবে সে নামবে ঠিক এইভাবে। তারপরে সে কি করবে? হায়ার হাই ভাবে সে আবার এখান থেকে ওটা শুরু করবে। এই যে উঠতে বা নামতে একটা সময় দরকার হয়, এখানেই শেয়ারের ম্যানেজমেন্টের মূল চাবিকাঠি। আপনি যদি 1 লাখ টাকা এখনই ইনভেস্ট করে দেন, তাহলে কি হবে? তাহলে আপনি পরবর্তীতে নিচে যখন আসবে মার্কেটটা, তখন আপনার ম্যানেজমেন্ট করতে পারবেন না। মার্কেট তো নিচে আসবে, এটাই স্বাভাবিক, এবং মার্কেট উপরে উঠবে, এটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু আমি কতটা নিচে কিনতে পারতেছি, এটাই হচ্ছে মূল বিষয়। তো এডিএন টেলিকমটা আপনারা দেখতে পারেন। এই শেয়ারটা আশা করা যায় 2026-27 সালে খুব ভালো একটা পজিশনে যাইতে পারে। এই শেয়ারটা আপনারা নজরে রাখতে পারেন।